আমরা নাম্বার 1-এ দেখতে পাচ্ছি ইজাব অ্যালায়েন্স লিমিটেডের 539 নম্বর 100% যে ষাঁড় গরুটি রয়েছে সেই বিশাল দানবীয় এই 539 নম্বর ষাঁড় গরুটি, এবং এই ষাঁড় গরুটি কিন্তু বিশাল আকৃতির ষাঁড় গরু। চলুন এই 539 নম্বর ষাঁড় গরুর দুইটা বাছুর দেখি। প্রথমে 539 নম্বর 100% হলস্টাইন ফ্রিজিয়ানের একটি মাঠ পর্যায়ের বাছুর দেখতে পাচ্ছেন। বাছুরটি কিন্তু কালো রঙের এসেছে এবং বাছুরটি আশা করা যায় বকনা বাছুর, যেহেতু এ থেকে ভালো দুধের রেকর্ড পাওয়া যাবে। এর পরবর্তীতে এই 539 নম্বরের আরেকটি বাছুর, এই গাভীটি যেহেতু সাদা কালো, বাছুরটি কিন্তু সাদা কালো রঙের এসেছে এবং এই বাছুরটির বয়স কিন্তু মাত্র 5 দিন। আশা করা যায় বাছুরটি সবার পছন্দ হবে। এর নাম্বার 2-এ 513 নম্বরের 87.5%-এর আরও একটি বিশাল আকৃতির ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটি কিন্তু খুবই বড়সড় দানবীয় একটি ইজাবের যে ষাঁড় গরুগুলো রয়েছে, ষাঁড় গরু কিন্তু খুবই বড়সড় আকৃতির ষাঁড় গরু। আশা করা যায় এই যে ষাঁড় গরুটি দেখে বোঝা যায় যে এর মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো আসবে তা খুবই ভালো আসবে। তাহলে চলুন এর দুইটি বাচ্চা দেখি। প্রথমে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি 513 নম্বর এর প্রথম যে বাচ্চাটি কিন্তু খুবই ভালো। বাচ্চাটি বড়সড় আকৃতির, বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 15 দিন। এর পরবর্তীতে ইজাবের 513 নম্বর 87.5%-এর নাম্বার 2-এ আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চাটি খুবই ভালো এসেছে, বাচ্চাটির সাথে তার মাকেও দেখতে পাচ্ছি। এরপর নাম্বার 3-এ আপনারা দেখতে পাচ্ছেন 100% 530 নম্বরের মার্টিন। আসলে এই যে 530 নম্বরের যে ষাঁড়টি, এটি কিন্তু বিশাল আকৃতির মুন্ডি কোয়ালিটির একটি ষাঁড় গরু, এবং এই ষাঁড় গরুটির সাইজ দেখে বোঝা যায় যে এটি কত বিশাল আকৃতির। এর ওজন কিন্তু 1 টনের উপরে। এবার এই ইজাবের 530-এর দুইটা বাচ্চা। প্রথমে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, বাচ্চাটির বানের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আশা করা যায় এর থেকে ভালো প্রজননী ও দুধের রেকর্ড পাওয়া যাবে। আপনারা ভালোভাবে দেখুন। নাম্বার 2-এ আরও একটি বাচ্চা ইজাবের 530 নম্বরের। এই বাচ্চাটির যে কালার কিন্তু একেবারে সম্পূর্ণ সাদা হলেও বাচ্চাটির গঠন, আকার, আকৃতি কিন্তু খুবই ভালো এবং খুবই বড়সড় আকৃতির এবং ভালো গ্রোথের এই বাছুরটি। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে, যদি আপনারা খামার করে আমার এই ভিডিও দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন।